একটার পর একটা হাস্যকর মন্তব্য এই মুহূর্তে বাংলাদেশের কিছু নেতার, যে হাস্যকর মন্তব্যগুলো সামনে আসবার পর কার্যত সমালোচনা, কার্যত আলোচনা, কার্যত বিতর্ক, জল্পনা সবটাই রয়েছে, কিন্তু তারপরেও তারা থেমে নেই। তারপরেও তারা একটার পর একটা মন্তব্য করছেন। সার্জিস আলমের বক্তব্য, যেই বক্তব্য আরো একবার সামনে আসবার পর কার্যত হাসির খোরাক হয়েছেন এই ব্যক্তি, কিন্তু তারপরও কোনো রকম ভাবে কোনো হেলদোল নেই। তিনি নিজেও বুঝতে পারছেন না যে কার্যত লোকেরা হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে এই সার্জিস আলম। শুধু বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নয়, সেভেন সিস্টার্স রক্ষায় অংশগ্রহণ করেছিল নাকি ভারত? সার্বভৌমত্ব রক্ষার্থে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ভারতের অবাস্তব মন্তব্য জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এই সার্জিস আলমের। একটা দেশ কোনোদিন দুইটা দেশের মধ্যে এমনি এমনি চলে আসে না। আন্তর্জাতিক রাজনীতিতে এতটা উদার হয় না যে দুইটা দেশের যুদ্ধের মাঝখানে নিজে অংশগ্রহণ করবে। নিজের যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তান, সেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার যে সবচেয়ে বড় অন্তর্নিহিত ইচ্ছা, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ 1971 সালে ভারত করেছে। আমাদের এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে যে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয়, বরং নিজের সেভেন সিস্টার্সকে সেভ করার জন্য কিভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাইডেন হিলারি যোগ প্রকাশ্যে। বিদায়ের আগেই সরোসকে সর্বোচ্চ মার্কিন সম্মান বাইডেনের। শেখ হাসিনাকে উৎখাত করার পুরস্কার পাচ্ছেন তাহলে সরোস। বাংলাদেশকে কবজা করার পুরস্কার দিচ্ছে বাইডেন। বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের পুরস্কার, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চক্রান্তের পুরস্কার, জর্জ সরোসকে পুরস্কার দিচ্ছেন বাইডেন। এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হয়েছে তাকে। জর্জ সরোসের হয় পুরস্কার গ্রহণ, সরোসের পুত্র অ্যালেক্স সরোস অর্থাৎ এই জর্জ সরোস উপস্থিত না থাকায় তার ছেলের হাতে এই সর্বোচ্চ পুরস্কার তুলে দেওয়া হয়। মার্কিন অর্থাৎ সর্বোচ্চ মার্কিন সম্মানে সম্মানিত করা হয় সরোসকে। শেখ হাসিনাকে উৎখাত করবার এই পুরস্কার কি তাকে দেওয়া হচ্ছে, সেই কারণেই তাকে পুরস্কৃত করা হচ্ছে। যদিও জর্জ সরোস অনুপস্থিত থাকায় এই পুরস্কার গ্রহণ করেছেন তার পুত্র অ্যালেক্স সরোস। যে ছবিটাও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, জর্জ সরোসের হয়ে পুরস্কার গ্রহণ করছেন তার ছেলে অর্থাৎ তার পুত্র অ্যালেক্স সরোস। এবং এই বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞ যারা তারা কি বলছেন এবং তার সঙ্গে বিশিষ্ট ব্যক্তিবর্গ তারাই বা কি বলছেন, শুনুন। জর্জ সরোস আমরা জানি ডিপ স্টেটের প্রবক্তা। তিনি আমেরিকার সবচেয়ে বড় পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল ফ্রিডম উনি পেলেন। জন বাইডেন বলে দিতে চাইলেন যে লোকটা সারা বিশ্বযুদ্ধে গণতন্ত্রকে ধ্বংস করেছে, যেন হ্যাঁ যে বিশ্ব জুড়ে যে স্বাধীন শিক্ষার প্রসারকে ধ্বংস করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, সেই লোকটাকেই উনি কিন্তু পুরস্কার দিলেন গণতন্ত্র, মানবাধিকার এবং শিক্ষার প্রসারের জন্য। অবাক করা ব্যাপার, কেননা ওনারই পথে বাইডেন সরকার ট্রাম্পের বিরুদ্ধে অভিযান চালিয়ে সফল হয়েছে। ওনারই পয়সায় বা ওনারই মদতে আমেরিকান সরকার বাংলাদেশের স্বাধীন সরকারকে, নির্বাচিত সরকারকে ফেলেছে। ইমরান খান কমপ্লেন করতেন, আমেরিকা তাকে সরিয়েছে। হয়তো এই ডিপ স্টেটের এই জর্জ সরোসের জন্য ইমরান খানকে পাকিস্তান থেকে সরে যেতে হয়েছে। এবং এই বাইডেন প্রশাসন তারা গোটা বিশ্বজোড়া এই যে হস্তক্ষেপের রাজনীতিটা চালু করেছিল এবং যাকে মার্ক্সবাদীরা নয়া উপনিবেশবাদ বলে গালি দিত, অথচ এই হস্তক্ষেপ তার মাস্টার মাইন্ড ছিল ওই সোরস নামক কিছু লোক, যারা গোটা পৃথিবীতে একটা অর্থনৈতিক সন্ত্রাস তৈরি করার চেষ্টা করে, বিভিন্ন দেশের অর্থনৈতিক কাঠামোকে ধসিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং সবচেয়ে বড় কথা, যে লোকগুলো মার্কিন ডিপ স্টেটের কথাই চলবে না সেই লোকগুলোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তো বলেছেন, তিনি যদি বাংলাদেশে মার্কিন ঘাঁটিতে রাজি হয়ে যেতেন তাহলে তাকে আর ক্ষমতা থেকে যেতে হতো না। এই ধরনের যে পরিকল্পনা, তার প্রধান উদ্গাতা হচ্ছেন এই জর্জ সরোস। এবং এই জর্জ সরোস বা হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, ক্লিন্টন ফাউন্ডেশন, তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। এই মুহূর্তে পুতুল করে যাকে বসিয়ে দেওয়া হচ্ছে একটা অপদার্থ লোক, তার নাম হচ্ছে মোহাম্মদ ইউনূস। ফলে এটা একটা অদ্ভুত চক্র। এখন যাবার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বর্তমান রাষ্ট্রপতি যে অযথা বাইরে হস্তক্ষেপ করে নিজের বিপদ ডাকার কোনো মানে হয় না। তাই 20শে জানুয়ারির পর নিশ্চয়ই আপনারা এক নতুন আমেরিকাকে পাবেন,
যেখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ধরনের অপ্রয়োজনীয় হস্তক্ষেপকে কিছুতেই সমর্থন করে না। যে বাইডেন প্রশাসন সোরসকে পুরস্কৃত করার মধ্য দিয়ে বাংলাদেশের প্রসঙ্গে নেই, অর্থাৎ বাংলাদেশের যে 5ই আগস্টের যে বিপ্লব, রাজনৈতিক বিপ্লব, হাসিনা সরকার এর ক্ষমতা চলে যাওয়া এবং ছাত্র জনতার হাত ধরে ইউনূস প্রশাসনের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়া, এইটাকে তো আমি স্থায়ী সরকার বলছি না, একটা অন্তর্বর্তী সরকার, অর্থাৎ আগামী যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার বাংলাদেশে আসবে, তার মাঝখানের সরকার, তার জন্য যদি মার্কিন যুক্তরাষ্ট্র সোরসকে পুরস্কৃত করে, তাহলে তো ভাবতে হবে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, মার্কিন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। অবশ্যই সেটা হওয়া উচিত, কারণ ডোনাল্ড ট্রাম্পও বাণিজ্য ছাড়া কিচ্ছু বোঝেন না, বন্ধুত্ব অনেকটা গৌণ। জো বাইডেন ভালো মতো জানেন যে এই যে গদিতে উনি আর বসতে পারবেন না, আমার যতদূর, কারণ আমি যেহেতু যতটুকু আমি জানি, যতটুকু আমি বুঝতে পারছি, উনি করছেন কি যাওয়ার আগে এমন একটা কাজ করে যেতে যাচ্ছেন যাতে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়। কারণ উনি যে জিনিসটা দিচ্ছেন এটা আগে দিতে পারতেন, অনেক আগেই দিতে পারতেন, কিন্তু শেষ সময় যখন উনি মানে চলে যাবার সময়, সেই সময় উনি এইটা দিয়ে একটা বার্তা দিয়ে গেলেন পুরো বিশ্বকে যে আমি যে জিনিসটা করতে চেয়েছিলাম সেটা সাকসেসফুল। তার মানে আজকে যে বাংলাদেশ যে জায়গায় এসে পৌঁছেছে, এটার কিছুটা কিন্তু আমাদের যতখানি আছে যে জো বাইডেনের অনেকটা হাত আছে। সেই জন্য ন্যাচারালি উনি একটা প্রমাণ করে দিয়ে গেলেন যাওয়ার সময় যে একটা সম্মান দিয়ে, জর্জ সোরসকে সম্মান দিয়ে এটা প্রমাণ করে দিয়ে গেলেন যে হ্যাঁ উনি কিছু করেছেন। জর্জ সোরসকে মার্কিন সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়েছে এবং তাকে কার্যত কটাক্ষ করেছেন এলন মাস্ক। কার্যত কটাক্ষ এলন মাস্কের, এবং আরও জানাই যেখানে জর্জ সোরসকে কটাক্ষ করেছেন এলন মাস্ক এবং সোরস মানব জাতিকে ঘৃণা করেন, আইন পরিবর্তন না করে কিভাবে তা কার্যকর করা যায় তা জানতেন জর্জ সোরস। জর্জ সোরস সম্পর্কে মন্তব্য করেছেন এলন মাস্ক। জর্জ সোরসকে মার্কিনের সর্বোচ্চ পুরস্কার বাইডেনের, জর্জ সোরসকে কটাক্ষ এলন মাস্কের। সোরস মানব জাতিকে ঘৃণা করেন, আইন পরিবর্তন না করে কিভাবে তা কার্যকর করা যায় তা জানতেন জর্জ সোরস, এমনটাই মন্তব্য, অর্থাৎ জর্জ সোরস সম্পর্কে তেমনটাই মন্তব্য এলন মাস্কের। One often hears of the sort of George Soros boogeyman, but I mean, Soros actually, you know, he is, I believe, the top contributor to the Democratic Party. The second one was Sam Bankman-Fried. Yeah. So, and Soros, I don't know. I mean, he had a very difficult upbringing, and in my opinion, he fundamentally hates humanity. That's my opinion. Really? Yeah. I mean, well, he's doing things that erode the fabric of civilization. You know, getting DAs elected who refuse to prosecute crime. That's part of the problem in San Francisco and LA and much other cities. নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।